আজকে আমি সবাইকে নিয়ে এখানে মিটিংটা করছি কি জন্য সেটা বুঝতে পারলে? এখন হচ্ছে বর্ষার সিজন, এখন সব পাট পাট ওই যে মানে কি বলে পাট বের করে না, ওটা পাট জাগ দেওয়া না কি বলে, পাটের কাজ। এইসব ক্ষেত্রে বিভিন্ন কারণে বর্ষা ওয়েদার গরম, এই সিজনগুলোতে সাপে কাটা রুগী প্রায় শোনা যায়। হ্যাঁ, তো এই সাপে কাটা রুগী শোনা যায়, কিন্তু এখনো কিছু কুসংস্কার আছে। মানুষ সাপে কাটলে কি করে, খুব সহজ তাড়াতাড়ি তারা ঝাড়ফুঁক ওঝার কাছে নিয়ে যাওয়ার ফলে আর পুরো শক্ত করে একটার পর একটা বাঁধন দিয়ে দেয়। আর এই বাঁধন দেওয়ার ফলে সেই জায়গাটা রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। আমরা তো সেটা বুঝি না, আমরা বাঁধনের পর বাঁধন দিয়ে যাই, এটা যে কত বড় ক্ষতি হয় সেটা আমরা বুঝি না। কিন্তু ওটা করা একদম চলবে না, বাঁধনটা দেওয়ার দরকার নেই। বিজ্ঞান এখন এত উন্নত, ডাক্তারি মানে ওষুধপত্র অনেক কিছু তৈরি হয়ে গেছে। তাই যদি তোমরা এখানে কয়েকজন মিলে হচ্ছে, তোমরা এরপর আরও সবার মধ্যে বলবা এরকম যদি কারো হয়, সঙ্গে সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে নিয়ে যেতে হবে। 1 ঘন্টার মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব। কোনো গাড়ি নেই, কারো যদি বাইকও থাকে বাইকে উঠে নিয়ে চলে যেতে হবে। কিন্তু রুগীকে শান্ত রাখতে হবে, রুগী যাতে ভয় না পায় সেটা দেখতে হবে। হ্যাঁ, কোনো ঝাড়ফুঁকের কাছে নিয়ে গেলে কি হচ্ছে, সময়টা নষ্ট হয়ে যাচ্ছে, অনেক সময়টা নষ্ট হয়ে যাবে। হয়তো ঝাড়ফুঁক যা করার করে দিয়ে যা বাড়ি চলে যা, ঠিক হয়ে যাবে। কিন্তু অনেক সময় হয় কি, হ্যাঁ কিছুই হলো না, কেন হলো না, সেই সাপের হয়তো বিষই ছিল না। কিন্তু আমাদের দেশে, আমাদের এই ভারতবর্ষে বেশিরভাগ রুগী কিন্তু সাপে কাটে মারা যায়। অন্যান্য বিদেশে দেখবা কোনো মানে খুব কম সংখ্যক লোক সাপে কেটে মারা যায়, শোনাই যায় না। কিন্তু আমাদের এখানে কেন বেশি মারা যায়? আমরা ওই যে এখনো অন্ধ কুসংস্কারের মধ্যে আছি, যে ঝাড়ফুঁক ওঝার কাছে নিয়ে গিয়ে আমরা সময়টা নষ্ট করছি। আর এমন সময় আমরা হসপিটালে নিয়ে যাচ্ছি, সে সময় হয়তো ডাক্তারের করার কিছুই থাকে না, তখন রুগীটা মারা যায়। তাই বলছি, যখন সাপে কাটবে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ যার যেখানে নিকটবর্তী হসপিটাল, আমাদের হসপিটাল তো যে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হসপিটাল, আর এখান থেকে নিয়ে গেলে টোটো পাওয়া যাচ্ছে না, রাস্তায় যদি কারো বাইক থাকে নিয়ে তাকে নিয়ে সোজা চলে যেতে হবে। নিয়ে গেলে ডাক্তারবাবুরা ওখানে সিস্টার দিদিরা আছে, পর্যবেক্ষণে রাখবে, সঙ্গে সঙ্গে তো ওনারা ইঞ্জেকশন দেয় না, আর সঙ্গে সঙ্গে বিষ হয় না, সব সাপের বিষ থাকে না, বেশিরভাগ সাপেরই বিষ থাকে না। ফলে কি হয়, ঝাড়ফুঁক ওঝারা খাওয়া যা করে দিয়ে ছেড়ে দেয়। আর যদি বিষাক্ত সাপ হয় তাহলে সেই রোগী হয়তো হসপিটাল নিয়ে যেতে যেতে রাস্তায় মারা যায়। মারা যখন যায়, কার যায়, নিজের ক্ষতি হলো, ওঝাটার তো ক্ষতি হলো না। হ্যাঁ, তাহলে এটাই বুঝতে হবে যে সাপে কাটলে কখনো আর কিন্তু ঝাড়ফুঁক ওঝা নয়। তোমরা জানলা, এর পরবর্তী তোমাদের আশেপাশে যদি কারো এরকম হয়, সঙ্গে সঙ্গে হসপিটাল পাঠাবা, সঙ্গে সঙ্গে। এত ভালো ব্যবস্থা, ওখানে সিস্টার দিদিরা পর্যবেক্ষণে রাখবে, যখন যেটা প্রয়োজন সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুকে কল করে দেখে, ওনারাই দেখে বুঝে নিবে যে কোন সাপে কেটেছে। সাপ ধরে নিয়ে যাওয়ারও কিন্তু কোনো দরকার নেই। অনেকে আগে আছে যে সাপ মেরে পিঠে ওইটাকেই নিয়ে যাব, বয়মে করে নিয়ে যাব, সাপও ধরে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, সাপ ধরে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। এমন মানে ইঞ্জেকশন এমন কিছু তৈরি হয়ে গেছে যে সেটারও প্রয়োজন নেই। ডাক্তারবাবুরা আসলে পর্যবেক্ষণ করলে ওনারাই বুঝে যাবেন। আবার কিছু কিছু ক্ষেত্রে রাতে ঘুমিয়ে আছি, হঠাৎ কিছু কামড় দিল, সেই ক্ষেত্রেও কিন্তু সন্দেহ, সেটাতেও অবহেলা করা চলবে না। হ্যাঁ, যে কি কাছে যে কামড়ালে বোঝা যায় না, মশারির মধ্যে শুয়ে আছে, সাইড থেকে কামড়ে দিল বা ফুটোও হয় না, সেটাও বোঝা যায় না কিন্তু। ঠিক আছে, তাই এই জিনিসটা সবাই আমরা কিন্তু এবার থেকে, আমি এর আগেও বলে গেছি কয়টা জিনিস, পারবলি কি বললাম আমি, সাপ কামড়ালে কি হসপিটাল না বাঁধন দেওয়ারও প্রয়োজন নেই। অনেকে আছে হ্যাঁ বাঁধন না দিলে একটা মন শান্তি হচ্ছে না, দিতে হয় একটা ওড়না বা একটা গামছা দিয়ে দিল, হালকা করে দিল, কিন্তু রক্ত চলাচল যাতে হয় সেইভাবে দিতে পারে। হ্যাঁ, মনের সান্ত্বনার জন্য বাঁধন দেওয়ারও প্রয়োজন নেই, সাপ ধরে নিয়ে যাওয়ারও প্রয়োজন নেই, এদিকে সাপ ধরে নিয়ে যাওয়ারও প্রয়োজন নেই। ঠিক আছে, তাহলে এইসব জিনিসগুলো তোমরা, যেমন তোমাদেরকে নিয়ে আমি কেন মিটিংটা করছি, তোমরা একটা সব অল্প বয়সে তোমাদের মনের একটা জোর আছে, নিজেরা সতর্ক থাকবা, অন্যদেরকে সতর্ক করতে পারবা, এই জন্য আমি তোমাদেরকে এটা নিয়ে মিটিংটা করলাম।
ঠিক আছে বন্ধুরা, আমরা আজকে এখানে সাপেঘাটা নিয়ে মিটিং করলাম। তো এর পরবর্তীতে এদের সঙ্গে আমি আলোচনা করব। তো এটা এখন প্রায় মানে হসপিটালে আমরা যখনই যাই কোনো না কোনো রোগীর এরকম ব্যাপারে আমরা মানে শুনতে পাই, জানতে পারি। আর প্রায় প্রতিদিনই একটা না কোনো কোথাও না কোথাও সাপে কাটা রোগীর এগুলো শুনতে পাই। তো এই জিনিসটা যাতে আর না হয়, সাপ কাটলে সবার আগে হসপিটালে নিয়ে গেলে রোগী আর সম্পূর্ণ আশা করি ঠিক হয়ে যাবে, কিন্তু সঠিক সময় নিয়ে যেতে হবে। তো আর বাঁধন দেওয়ারও কোনো দরকার নেই, সাপ মেরে নিয়ে যাওয়ারও দরকার নেই। আর যদি কোনো সন্দেহবশত যদি রাতে কোনো কিছু কামড়ায়, সেক্ষেত্রেও মানে বাড়িতে থাকা সম্ভব উচিত না, সঙ্গে সঙ্গে হসপিটালে যাওয়াটা ঠিক। মানে ডাক্তারবাবু বা সিস্টার দিদিদের পর্যবেক্ষণে থাকলে অনেকটা নিজেদেরকেও শান্ত রাখা যাবে। আর সাপে কাটলে সে রুগীকে তো অবশ্যই শান্ত রাখতেই হবে, তাকে কোনোভাবে ভয় বা উত্তেজিত যাতে না হয় সেই দিকটা আমাদের লক্ষ্য রাখতে হবে। আর এটা সবাই মানে সতর্ক এবং সাবধান এবং নিজেদের এবং অন্যদেরকে যাতে সহযোগিতা করা যায় সেই দিকটা সবাই দেখবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা মানে কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ, নমস্কার জানিয়ে দাও। আজকে আমাদের গ্রামটায় বলে দাও সবাই নমস্কার। এরা সবাই খুব হাসি খুশি। মিটিং করে আমি পাশের একটা বাড়িতে আসছি। একটা শিশুর 1.5 মাস পূর্ণ হয়ে গেছে, সামনের সপ্তাহে ইঞ্জেকশান আছে, সেটা একটু জানিয়ে যাই। তো সেই বাড়িতে যাচ্ছি এবং আরও বাড়িরও একটু খোঁজখবর নেওয়া যাবে, কারো সবাই কেমন আছে। আর 2টো বাচ্চাকে আয়রন সিরাপ খাওয়া দিলাম, একটা SBOIC ভিজিটও করা হয়ে গেল। আমি এখন বাড়িতে যাচ্ছি। আর এই যে আমার গ্রাম, পুরো সবুজে ঘেরা আমার গ্রাম, কি খুব সুন্দর। তার মাঝে একটা পুরো ফরেস্ট বাগান আছে, বিশাল বড় বাগান, চলুন দেখবেন। আর এই বাগানে প্রতি বছর একটা পিকনিক হয়, পিকনিক স্পট, যদিও বা এবার থেকে সেটা বন্ধ হয়েছে। এই যে দেখুন পুরো সবুজে ঘেরা আমার বাগান, কেমন লাগছে আমাদের গ্রাম। চারিদিকে গাছগাছালি ফসল, খুব সুন্দর। এখানে পিকনিকের সময় দূর থেকে পিকনিক করতে আসে। সেই পিকনিক স্পট এবার থেকে যদিও বা বন্ধ, মানে করতে দেয় না, যার ফরেস্ট এবার থেকে বন্ধ হয়ে গেছে। প্রচুর লোক এখানে আছে, বিশাল বড় একটা ফরেস্ট, কি অসাধারণ সবুজে ঘেরা। আর পাশেই নদী আছে, আর নদী। এখন আমি বাড়িতে আর পাশ থেকে 6 মিনিটে বাড়ি পৌঁছে যাবো। আমার ভিড়টা একটু দূরে, বাড়ি থেকে টোটোতে আসতে হয় অনেকটাই দূরে। তারপরে নদী থাকে, দারুণ যেতে আসতে, প্রকৃতির মাঝে যেতে আসতে খুব মজাই একটা আলাদা। তারপর নদীর পাশে আছে কাশফুলের বাগান, কয়েকদিন বাদে শুরু হয়ে যাবে কাশফুল, মা আসবে।